গত 10 বছরে কানাডা ছিল উন্নয়নশীল দেশের সিটিজেনদের জন্য অনেক স্বপ্ন, কিন্তু বর্তমানে কানাডার অবস্থা ভয়াবহ করুন। বর্তমানে কানাডায় রিসেশন, জব ক্রাইসিস, হোম ক্রাইসিসের মতো বড় বড় সমস্যাগুলোর জন্য প্রতিদিন অ্যাভারেজে 200 থেকে 300 জন কানাডিয়ান সিটিজেন দেশ ত্যাগ করছে। গত 3 বছরে কানাডার আনএমপ্লয়মেন্ট 5% থেকে 6.8% দিকে পৌঁছেছে। অলরেডি জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে বাধ্য হন। কেন এই পরিণতি জাস্টিন ট্রুডোর? আজকে দেখব জাস্টিন ট্রুডোর এসব পরিণতির মূলে কি কারণ আছে। গত 15 বছরে কানাডার ইকোনমিক গ্রোথ অনেক ভালো ছিল। ইভেন 2020 থেকে 2023 সালে কানাডার জিডিপি গ্রোথ ফ্রান্স, ইউকে, জাপান, জার্মানি থেকে অনেক বেশি ছিল। কিন্তু কানাডার এই গ্রোথ ছিল ফেক। আসল চিত্র তাহলে কি ছিল? কানাডার এই গ্রোথ অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশনের কারণে হয়নি, এটি হয়েছিল ইমিগ্রেশনের কারণে। 2022 সালে করোনার পরে কানাডার প্রাইম মিনিস্টার 4.3 লাখ পার্মানেন্ট রেসিডেন্টকে জায়গা করে দেয় কানাডায়। অপরদিকে 2023 সালে সেটি দাঁড়ায় 4.63-তে। 2015 সালে কানাডার জনসংখ্যা ছিল 35 মিলিয়ন, সেটা 2024-এ এসে দাঁড়ায় 40 মিলিয়ন। পরিসংখ্যান বলছে 95% জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ইমিগ্রেশনের কারণে। এখন ভাবুন, নতুন নতুন রেসিডেন্স আসার পরে ইকোনমিক গ্রোথ কিভাবে ঘটে। কানাডায় একজন নতুন পার্সন এন্ট্রি করা মানে হচ্ছে ইরিগেশনে বুস্ট করা, গ্রোসারি আইটেমে বুস্ট করা, তার কনজামশন বৃদ্ধি পেলে তার ডিমান্ডও বাড়বে। এসবের কারণে কানাডার ইকোনমিক গ্রোথও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু নতুন এন্ট্রি আসার সাথে সাথে জিডিপি বৃদ্ধি পায়, কিন্তু অপরদিকে জিডিপি পার ক্যাপিটা কমতে শুরু করে। জিডিপি পার ক্যাপিটা গত 2 বছরে টানা কমতে শুরু করেছে কানাডায়। অর্থাৎ কানাডায় সিটিজেনশিপ বাড়লেও ইনকাম কিন্তু সেই তুলনায় বাড়েনি। বর্তমানে কানাডার একটা ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কানাডিয়ান সিটিজেন্সদের মধ্যে অর্থনৈতিক অবস্থার কীরকম। অ্যাভারেজে কানাডিয়ান সিটিজেন্সদের মধ্যে 4,265 কানাডিয়ান ডলার ক্রেডিট ব্যালেন্স। দ্বিতীয়ত আর একটা বড় সমস্যা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর হোম প্রবলেম। বর্তমানে কানাডার সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে হোম ক্রাইসিস। বর্তমানে কানাডায় যে পরিমাণে সিটিজেন এন্ট্রি করছে সেই পরিমাণে কানাডায় ইনফ্রাস্ট্রাকচার নাই, অর্থাৎ সেই পরিমাণে জায়গা নাই। গত 5 বছরে কানাডায় লিভিং কস্ট, ট্রান্সপোর্টেশন, গ্রোসারি আইটেম, ফুড, হেলথ সব কিছুই অসম্ভব পরিমাণে বেড়েছে। কানাডায় 2015 সালে একটা হাউস পাওয়া যেত 4,50,000 কানাডিয়ান ডলার। 2024 সালে এসে সেটা দাঁড়িয়েছে 6,50,000 কানাডিয়ান ডলার। হাউস রেন্ট বা লিভিং কস্ট এত পরিমাণে বাড়লেও 2015 সালে যা ছিল 2024 সালে এসে আহামরি কিন্তু বাড়েনি। কানাডিয়ানসদের জন্য দুটি মেজর সমস্যা হচ্ছে, 1 নম্বর লিভিং কস্ট, 2nd নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই দুটি হয়েছে ইমিগ্রেশনের ফলে। ইমিগ্রেশনের এই ভুল নীতি কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বুঝতে বেশ সময় লেগেছে। ইতিমধ্যে কানাডার নতুন প্রেসিডেন্ট ইমিগ্রেশনের নতুন পলিসি ঘোষণা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কানাডায় এত সিটিজেন নেওয়ার কারণ কি? এজিং পপুলেশন অ্যান্ড লেবার ক্রাইসিসের কারণে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো এই পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু তিনি হয়তো সেটি ভুলেই করে ফেলেছেন এবং তিনি এটি স্বীকারও করেছেন। কানাডার প্রেসিডেন্ট তো পদত্যাগ করেছেন, কিন্তু পরবর্তীতে কি হবে? কানাডা কি ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে যাবে? কানাডা কি ইউএসের 51তম অঙ্গরাজ্য হতে চলেছে? কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের রইল।